খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ, বাংলায় ফুড এসআই নিয়োগে আরেক কেলেঙ্কারি, বড় কেচ্ছা ফাঁস। সৌমিত্র খায়ের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অসমের মুখ্যমন্ত্রীর, নেপথ্যে কোন কারণ, জল্পনা তুঙ্গে। কিভাবে হত অযোগ্যদের নিয়োগের সুপারিশ, তথ্য পেশ করে 6 হেভিওয়েটের নাম সামনে আনলো ইডি। যাদবপুরে 2 কাউন্সিলরের মধ্যে তুমুল সংঘাত, গোষ্ঠীদ্বন্দ্ব, শোকজ নোটিশ ধরালো ক্ষুব্ধ মমতা। ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের স্কুলে, বন্দুক হাতে ক্লাসে হঠাৎ হাজির 2 পড়ুয়া। কেউ না শুনলে আমি আছি তো। বছরে 12 বার হুগলি আসবেন বিরাট ঘোষণা সাংসদ রচনার। লোকের টাকায় মদ মাংস খাবেন আর ভুগবে দল, বিস্ফোরক উদয়ন গুহ। বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, আগামী 2 ঘন্টায় কলকাতা সহ ভিজবে একাধিক জেলা। আসছি বিস্তারিত খবরে। বর্তমান সময়ে রাজ্য জুড়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়টি রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে সামনে আসছে আদালতের বিভিন্ন রায়ও। ঠিক এই আবহে এবার একটি চাঞ্চল্যকর তথ্য খবরের শিরোনাম উঠে এসেছে। জানা গিয়েছে যে ফর্ম ফিল আপ না করে এবং পরীক্ষা না দিয়েও পিএসসি ওয়েবসাইটে ফুড ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়ার নিজের নাম খুঁজে পেলেন এক যুবক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই তিনি কার্যত আকাশ থেকে পড়েছেন। গোলাম জানান, তিনি এই চাকরির জন্য পরিমল কুণ্ডুর সাথে 7 লক্ষ টাকার রফা করেন। পাশাপাশি পরিমল কুণ্ডু জানিয়েছিলেন যে 2018 সালের ফুড এসআই নিয়োগ প্রক্রিয়া তিনি গোলামের নাম কোয়ালিফাই হিসেবে তালিকায় তুলে দেবেন। এমন অবস্থায় গত 14 জুন ওই তালিকায় গোলাম সত্যিই নিজের নাম দেখতে পান, যা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। পাশাপাশি তিনি প্রশ্ন করেছিলেন যে ওই ওয়েবসাইটে আদেও সঠিক কিনা, যার উত্তরে পরিমল কুণ্ডু জানিয়েছিলেন নিশ্চিন্ত হওয়ার জন্য যে কারোর কাছ থেকে ওয়েবসাইটে দেখিয়ে নিতে, এমনকি কয়েকদিনের মধ্যেই জয়েনিং লেটার চলে আসবে বলে জানান তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাক্ষাৎ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের সঙ্গে। আজ অসমের জনতা ভবনে সাক্ষাৎ হয় দুজনের। সম্প্রতি পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন সৌমিত্র। তাই এদিন সৌমিত্র খায়ের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি যে বিজেপি ছাড়ছেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন। এরই মাঝে আজ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। অসমের মুখ্যমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ থেকে ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অসম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। টাকার বিনিময়ে চাকরি পেয়ে যেতেন অযোগ্যরা, কিন্তু কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের জন্য সুপারিশ করা হতো, নিয়োগপত্রই বা কিভাবে মিলতো, এই নিয়ে এবার আদালতে বড় তথ্য ফাঁস করলো ইডি। এবার তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনলো কেন্দ্রীয় এজেন্সি। আদালতে ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরি করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ 183 জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরি করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে, আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়ে এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলতো। তাদের মাধ্যমে প্রকাশিত হতো জাল নিয়োগপত্র। ইডি আরও জানায়, মিডিলম্যান প্রসন্ন কুমার রায়ের থেকে নিয়োগের সুপারিশগুলো এসেছিল, আর তার হয়ে এই দুর্নীতির কাজ করতেন প্রদীপ সিংহ ওরফে ছোটু। ইডির চার্জশিটে নাম রয়েছে এসএসসির অস্থায়ী কর্মী সমরজিতের। আদালতে নিজেদের নথি পেশ করে ইডি জানিয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন এই সমরজিৎ আচার্য। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তি প্রসাদের নির্দেশে সমস্ত কিছু চালনা করতেন সমরজিৎ। আরও একবার স্পষ্ট হয়ে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, আর তারপরে দলের 2 কাউন্সিলরকে শোকজ নোটিশ ধরালো তৃণমূল। সূত্রের খবর, যাদবপুর পাটুলি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় দলের 2 কাউন্সিলর সরোজ মণ্ডল ও তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ চিঠি পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, কলকাতায় মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এদিন এই শোকজ চিঠি পাঠিয়েছেন। 110 নম্বর ওয়ার্ডের দলীয় দফতরে বসা নিয়ে তাদের 2 পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। প্রথমে স্বরাজ সেখানে বসতে গেলে তারকেশ্বরের অনুগামীরা আপত্তি জানিয়ে বলেন, ওই পার্টি অফিসের চেয়ারে স্বরাজকে বসতে দেওয়া হবে না, যা নিয়ে প্রথমে কথা কাটাকাটি
শুরু হয়, তারপর ধাক্কাধাক্কি থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ মারধর করে এদিন নাকি স্বরাজের কান ফাটিয়ে দেওয়া হয়েছিল। জানা যায় হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে। শুক্রবার ওই দুই কাউন্সিলরকে শোকজের চিঠি পাঠিয়েছেন রাজ্য সভাপতি বক্সি। নবম শ্রেণীর দুই ছাত্র বন্দুক উঁচিয়ে ঢুকে পড়ল ক্লাসরুমে। এই ঘটনায় হুলস্থুল পড়ে গেল মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুবেলিয়া উচ্চ বিদ্যালয়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় দুই ছাত্রকে। পুলিশ পরীক্ষা করে দেখছে এই বন্দুকটি আসল কিনা। যদিও স্কুলের শিক্ষকরা দাবি করেছেন তাদের প্রাথমিকভাবে এটিকে একনলা বন্দুক বলেই মনে হয়েছে। সূত্রের খবর, শনিবার সকালে ক্লাস চলছিল রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। সেই সময় নবম শ্রেণীর পড়ুয়ারা দেখতে পায় যে দুজন ছাত্র হাতে বন্দুক নিয়ে ক্লাসে ঢুকছে। ক্লাসের অন্যান্য ছাত্ররা জানিয়েছে ওই দুই ছাত্রকে হাতে বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিল সহপাঠীদের। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলার দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে হুগলির কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে প্রায় 50,000 ভোটে জয়লাভ করেছেন রচনা। ভোটের প্রচারে এসে তিনি হুগলির বাসীর উদ্দেশ্যে বলে গিয়েছেন, জিতলে আপনাদের পাশে থাকবো। আর নির্বাচনে জয়লাভ করার পর হুগলির এই নবনির্যাতিত সাংসদ শুক্রবার এসেছিলেন পান্ডুয়ার আদিবাসীদের এক অনুষ্ঠানে। প্রসঙ্গত, হুগলিতে রচনার সামনে কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও ভোটের প্রচারে বিরোধীরা কটাক্ষের সুরে বলেছিলেন রচনা ভোটে জিতলেও তাকে এলাকাবাসী কাছে পাবেন না, তিনি নাকি দিদি নম্বর 1 শুটিংয়ে ব্যস্ত থাকবেন। তবে রচনা এই অভিযোগ মিথ্যে প্রমাণ করতে মরিয়া। তাই ভোটে জিতে অভিনেত্রী ঘোষণা করেছিলেন তারকা সাংসদেরা কেমন কাজ করেন সেটা এবার তিনি বাংলার মানুষকে দেখিয়ে দেবেন। শুক্রবার পান্ডুয়ার দমদমা ফুটবল মাঠে আদিবাসী সংগ্রামীদের মূর্তি উদ্বোধন করতে এসে রচনা জানান, বিরোধীদের সেই কুৎসা তিনি মিথ্যা বলে প্রমাণ করবেন। শুক্রবার সরাসরি দলের নেতাকর্মীদের আক্রমণ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, এবছর লোকসভা নির্বাচনে কোচবিহারে দাপট দেখিয়েছে তৃণমূল। আর মাত্র 2 বছর পর 2026 সালেই আসছে বাংলার বিধানসভা নির্বাচন। আর এই আসন্ন নির্বাচনে আগের সাফল্য ধরে রাখার জন্য দলের নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিনাটার বিধায়ক। এদিন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে। সেখানেই কড়া হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ এদিন বলেন, বেশ কিছু অভিযোগ আসছে, কোথাও যদি শুনি কারোর দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। লোকেদের থেকে টাকা নেবেন, মদ মাংস খাবেন, আর ভুক্তভোগী হবে দল। আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে। এসব করলে তার দল করার দরকার নেই। উত্তরবঙ্গে কাঁপাচ্ছে বৃষ্টি, ওদিকে গতকালই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। রবিবার অর্থাৎ আগামীকাল থেকেই বাংলায় পুরোপুরি বর্ষা ঢুকে যাওয়ার কথা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে ধীরে ধীরে বাড়বে বৃষ্টি। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।